ভিডিওতে যখন এসেই পড়েছ, তাহলে আমার পুরো কথাটা শুনে যাও। আর যারা মাকে ভালোবাসো তারা তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। মা, এই শব্দটা খুব ছোট, কিন্তু এর ব্যাখ্যা অনেক বড়। কারণ পৃথিবীতে এমন কেউ নেই যে মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ করতে পেরেছে। আমি কৃষ্ণ বলছি। যখন একটা সন্তান জন্ম নেয়, তখন সবার আগে যে মানুষটা নিজের সুখ ভুলে যায় সে হলো মা। নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়, নিজের কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটায়, রাতের পর রাত জেগে শুধু এই প্রার্থনা করে, আমার সন্তান যেন ভালো থাকে। তোমরা তো মাদার্স ডে পালন করো, ছোট্ট একটা উপহার দাও, একটা ছবি তোলো, কিন্তু সত্যি করে বলো তো, বছরের শুধু একটা দিন কি মায়ের জন্য যথেষ্ট? যে মা তোমাকে 9 মাস নিজের শরীরে রেখেছে, তোমার কান্নায় কেঁদেছে, তোমার হাসিতে হেসেছে, তার জন্য কি শুধু একটা দিন যথেষ্ট? যাদের মা নেই তারাই বোঝে মা হারানোর কষ্ট কতটা গভীর। পৃথিবীর সবচেয়ে বড় শূন্যতা হল মা শব্দটাকে ডেকে আর উত্তর না পাওয়া। যখন মানুষ জীবনে খুব একা হয়ে যায়, তখন সে বুঝতে পারে মায়ের ছায়া কতটা মূল্যবান ছিল। তাই আমি বলি, মাকে কখনো কষ্ট দিও না, কারণ মা কাঁদলে সেই কান্না সরাসরি ভগবানের কাছে পৌঁছে যায়। মাকে ভগবানের পরেই স্থান দাও, কারণ পৃথিবীতে ভগবানকে দেখা না গেলেও মায়ের মধ্যেই ভগবানের ভালোবাসা অনুভব করা যায়। যারা নিজের মাকে সম্মান করে, আমি কৃষ্ণ, তাদের খুব ভালোবাসি। যে সন্তান মায়ের পাশে থাকে, মায়ের মুখে হাসি ফোটায়, সে জীবনে কখনো সত্যিকারের হারতে পারে না। মনে রেখো, টাকা একদিন হারিয়ে যেতে পারে, বন্ধুরা একদিন ছেড়ে চলে যেতে পারে, কিন্তু একজন মা শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সন্তানকে ভালোবেসে যায়। তাই আজ যদি তোমার মা তোমার পাশে থাকে, তাহলে এখনই গিয়ে তাকে জড়িয়ে ধরো। বলতে না পারলেও অন্তত একবার বলো, মা, তোমাকে অনেক ভালোবাসি। কারণ সময় চলে গেলে হাজার কান্না করলেও সেই মুহূর্ত আর ফিরে আসে না। আর যারা সত্যি নিজের মাকে ভালোবাসো, তারা ভিডিওটা এখানেই শেষ করার আগে মায়ের জন্য একটা ভালোবাসার মন্তব্য অবশ্যই করে যেও।